নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজ দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিকেন স্টু। হেলদি অ্যান্ড টেস্টি চিকেন স্টু বানানো যেমন সহজ, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দ হবে। শীতকালে রাতের ডিনারে বা দুপুরের লাঞ্চে এক বাটি যদি এমন গরম গরম চিকেন স্টু থাকে, আর কিছুর প্রয়োজন পড়ে না। এই এক বাটি চিকেন স্টু খেলেই কিন্তু একবেলা খুব সহজেই কাটিয়ে দেওয়া যায়। চলো তাহলে রেসিপিটা শেয়ার করি। খুব সহজ পদ্ধতিতে কিভাবে এই চিকেন স্টুটা তৈরি করব সেই রেসিপিটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চিকেন স্টুয়ের জন্য এখানে চিকেন নিয়েছি 750 গ্রাম, পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে চিকেনটা নিয়েছি আমি খুব বেশি বড় সাইজের নিইনি, একটু ছোট সাইজের করে কেটে নিয়েছি। আর চিকেন স্টুয়ের জন্য যা যা সবজি লাগবে সেগুলো দেখো সমস্ত কিছু এরকম লম্বা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি বিনস, গাজরগুলো এরকম টুকরো করে কেটে নিয়েছি ক্যাপসিকাম, একটা টমেটো, আর নিয়েছি নতুন আলু। নতুন আলুগুলো একটা আলুকে 4 টুকরো করে নিয়েছি। আর নিয়েছি সঙ্গে পেঁপে। আর নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি। 1 ইঞ্চি আদাকে সরু সরু টুকরো করে লম্বা করে কেটে নিয়েছি। রসুন কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। চিকেন স্টুয়ের জন্য সবজিগুলো কিন্তু তোমাদের পছন্দ মতো তোমরা কেটে নিতে পারো। এখানে কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে দিলাম 1 চামচ মতো বাটার। আমি এখানে বাটার ব্যবহার করলাম, বাটারের পরিবর্তে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো, তবে চিকেন স্টুতে বাটারটা দিলে এর টেস্ট বা স্বাদটা খুব ভালো হয়। এখানে গোটা গরম মশলা নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি কয়েকটা গোলমরিচ। ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পর এর মধ্যে দিচ্ছি একটা তেজপাতা। খুব ভালো করে ফোড়নটা ভেজে নিতে হবে। আর ফোড়ন থেকে যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ফোড়নটা একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিলাম প্রথমে রসুন কুচি, ফোড়ন দিলাম। রসুনটা দেওয়ার পর দিয়ে দিলাম আদা কুচিটা। রসুন আর আদাটা একটু হালকা করে প্রথমে ভেজে নেব। খুব বেশি এতে তেল মশলারও প্রয়োজন নেই, কম তেল মশলা দিয়ে খুব সহজেই কিন্তু এই হেলদি আর টেস্টি চিকেন স্টুটা তৈরি করে নিতে পারবে। আর বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে পারবে। যখনই মন চাইবে তখনই কিন্তু এক বাটি এই চিকেন স্টু খেলে পেটও ভরে যায়। এবার পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে হালকা করে ভেজে নেব। এখানে মশলা কষানো বা ভাজার খুব বেশি প্রয়োজন নেই, হালকা একটুখানি লালচে রং ধরেছে। এর মধ্যে এবার চিকেনটা দিয়ে দিলাম। তোমরা চিকেনটা দেওয়ার আগে চিকেনের মধ্যে অল্প একটুখানি ভিনিগার বা লেবুর রসও মাখিয়ে নিতে পারো। আমি এখানে কিছু মাখাইনি, এমনি চিকেনটা দিয়ে দিয়েছি। আর চিকেনটা দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে নাড়াচাড়া করতে করতে। চিকেন থেকে দেখো এবার জল বেরোতে শুরু করেছে। চিকেনটা এইভাবে করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে চিকেন থেকে কাঁচা গন্ধ না বেরোয়। খুব ভালো করে দেখো সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব সবজি। কেটে রাখা সবজিগুলোর মধ্যে এখানে পেঁপে, আলু, গাজর সমস্ত কিছু দিয়ে দিলাম। টমেটো আর ক্যাপসিকামটা এখন দেবো না, কারণ এগুলো নরম, এখন থেকে দিলে কিন্তু এগুলো গলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আর চিকেন স্টুয়ের মধ্যে সবজিগুলো গোটা গোটা থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। সমস্ত সবজি দেওয়ার পর সবজির সঙ্গে চিকেন একসঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মিনিটখানেক সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখো হাড় থেকে মাংসটাও ছেড়ে গেছে। সবজি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ক্যাপসিকাম, টমেটো আর কটা ছোট ছোট পেঁয়াজ 4-5টা খোসা ছাড়িয়ে গোটা শুদ্ধ রেখে দিয়েছিলাম। পেঁয়াজটা সম্পূর্ণ অপশনাল, তোমাদের পছন্দ হলে দিতে পারো, পছন্দ না হলে নাও দিতে পারো। পেঁয়াজটা দিলে এগুলো যারা খেতে ভালোবাসে এটা কিন্তু বেশ খুব ভালোই লাগে খেতে। খুব ভালো করে সমস্ত কিছু আবারও মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দেবো পরিমাণ মতো নুন। নুন দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নুনটা আমি আগে দিইনি এই কারণেই, কারণ নুন দিলে সবজি থেকে জল ছাড়তো, তাহলে কিন্তু সবজিগুলো আর কষানো হতো না। এবার এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম গরম জল। গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম, আর ওপর দিয়ে অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। গোলমরিচটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে সমস্ত সবজি খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ঢাকাটা আমি 10 মিনিট পর খুলে নিলাম। সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নেব। তলা দিয়ে একটু খুব ভালো করে নেড়ে নিলাম। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। এখন চিকেন তো পুরো সেদ্ধই হয়ে গেছে, একদিকে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গরম গরম চিকেন স্টু তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দিচ্ছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। একবার হলেও আমি যেভাবে বানালাম এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। হেলদি টেস্টি চিকেন স্টুয়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।